একজন তার শখের ব্যাটার জন্য এই 6টা কাপকেক অর্ডার করেছিলেন। মোটামুটি 8টা কাপকেকস অর্ডার করেছিলেন, যেটা 6টা ছিল তার শখের ব্যাটার জন্য, বাকি 4টা ছিল ছোটো একটা বাবুর জন্য। তো যাই হোক, জাস্ট কিডিং। একজন মেয়ে, তার সবচেয়ে শখের পুরুষ হচ্ছে তার স্বামী, সো তার স্বামীর জন্য এইগুলো অর্ডার করা ছিল। তো যে অর্ডার করেছিল সে আমার আসলে ফ্রেন্ড, ওর হাজব্যান্ডের জন্য এই জিনিসগুলো অর্ডার করেছিল। তো ভাইয়ার সব পছন্দের জিনিস কালেকশন এখানে আছে। তো আমাকে ও বারবারই বললো যে ভাইয়া নাকি আমার কাপকেকস খেতে চাই। এর আগে যতবারই নিয়েছে, ও একটা কেকের দামে আসলে যেই দামে ও কাপকেকসগুলো নেয় এর থেকে আরও কমে আমার কেক 1 পাউন্ড পাওয়া যায়। তো ও সবসময় এই কাজটা করে, অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক জিনিস নেয়, যেটা আসলে এত ইউনিক জিনিস না নিয়ে ও যদি একটা সিম্পল কেক নিত এর থেকে অনেক কমেই 1 পাউন্ড কেক পেত। তো এটা যার যার ব্যাপার, কেউ আসলে ডিজাইন প্রেফার করে, কেউ টেস্ট প্রেফার করে, কেউ কোয়ান্টিটি, কেউ কোয়ালিটি, এটা একজনের উপরে। বাট ও সবসময় অনেক ইউনিক ইউনিক জিনিস অর্ডার করে আমার কাছে। তো ওর জিনিসগুলো করতে আমার খুবই ভালো লাগে, কারণ আমি নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে পারি, যেটা সচরাচর অনেকেই পছন্দ করে না, যে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করা। বাট আমার খুব ভালো লাগে, ওর কারণে আমি অনেক ডিজাইন আমার নতুন নতুন করা হয়েছে, সো ভালোই লাগে। আর ওকে যে আমি কেকটা ডেলিভারি করলাম, এটা হচ্ছে ঈদের একদিন আগে, এটার অর্ডারটা ছিল, ভাইয়ের বার্থডে ছিল ঈদের একদিন আগে। আমি সেই উত্তরা যেয়ে মেট্রো রেলে দিয়ে এসেছি। ভাবা যায় যে উত্তরাও আমি 1 ঘন্টা কমে দিয়ে আবার চলে আসতে পারবো। এই জিনিসটা চিন্তা করলেই ভালো লাগে যে মেট্রো রেল কত একটা ব্লেসিংস আমাদের জন্য, যে একটা জায়গায় যেই উত্তরা যেতেই আমাদের 3-4 ঘন্টা লেগে যায় মাঝে মাঝে, সেই উত্তরাতেই আমি 1 ঘন্টা কমে দিয়ে আবার চলে আসতে পেরেছি। তো ভালোই লাগলো, একটু ঘুরতে পারলে আরও ভালো লাগতো। বাট যেহেতু কাজ ছিল, ইফতার করার তাড়াহুড়া ছিল, তো এই জন্য আমি আর ঘোরাঘুরি করিনি। আমি কেকটা দিয়ে সোজা আবার আরেকটা স্টেশনে জাস্ট উল্টা পাশে যেই মেট্রো রেল ধরেই চলে এসেছিলাম। তো আচ্ছা, যাই হোক, এখানে যা যা ছিল আমি বলছি। এখানে একটা ভাইয়ার গ্লাস ছিল, একটা লাইটার ছিল, একটা ওয়াচ ছিল, একটা ভেপ ছিল, দেন একটা কোট, যেটা ফার্স্টেই দেখছেন, একটা স্যুট টাইপের একটা ড্রেস ছিল। দেন এখানে আরেকটা ছিল সিগার কোম্পানির একটা পারফিউম। ভাইয়া মেবি পারফিউমটা পছন্দ করে অথবা ইউজ করে, আর এগুলোই আর কি। তো ওয়াচটা যেটা আর যে কোটটা বা স্যুট টাইপের যেটা দেখা যাচ্ছে, এটা মেনলি ইউজ করা হয়েছে আর কি একটা কাপকেকের রেফারেন্স পিক দেখে। বাকিগুলো আমি আমার মতো করেছিলাম। তো এই লাইটারটাও আমি কোনো রেফারেন্স পাইনি, সো আমি আমার মতো চিন্তা করে দিয়ে দিয়েছি। আর উপরে যা আমি এরপর ইউজ করবো সব কিছু আসলে এডিবল ছিল। এখানে কাপকেক্সের যা ছিল প্রত্যেকটা এডিবল ছিল। বাকি 6টা কাপকেক আমি এখানে ডেকোরেশন করেছি, আর বাকি 2টা কাপকেক্স আমি কোনো ডেকোরেশন করিনি, যেটা একটা পিচি বাবুর জন্য ছিল। তো আমি ওখানে জাস্ট ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছিলাম। ওই ফ্লাওয়ারগুলো ছিল ওয়েফার পেপারের ফ্লাওয়ার, ওইটাও ইম্পোর্টেড ফ্লাওয়ার। ওগুলো বাংলাদেশে আমি দেখি এখন পর্যন্ত পাওয়া যায়, ওগুলো ইম্পোর্টেড ফ্লাওয়ার ছিল। সো আশা করি ওটাও পছন্দ করার কথা। অ্যান্ড আমাকে জানিয়েছে যে ভাইয়া কাপকেক্সগুলো পছন্দ করেছে। আর আমি আরও বেশি রিয়েল এফেক্ট দেওয়ার জন্য আমি উপরে এখানে এডিবল ছবি লাগাচ্ছিলাম, যাতে মনে হতো যে আরও বেশি জিনিসগুলো রিয়েলিস্টিক। সো যেটা ওয়াচ সেটা আসলে এডিবল ছবি বা এডিবল কিছু দরকার ছিল না, এমনিতেই এটা অনেক সুন্দর হয়েছিল। বাট ভেপ, লাইটার, সিগার কোম্পানির যে পারফিউম, এগুলোতে আসলে এটা হাতে এত ডিটেলস পসিবল ছিল না। তো এই জন্য এগুলোতে আমার এডিবল প্রিন্ট ইউজ করা হয়েছে। তো এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি কিউট লেগেছে সেই স্যুটটা, ছেলেদের যে শার্ট টাইপের যে স্যুটটা আছে, সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অ্যান্ড এইটা থেকে অন্যগুলো আমার মোটামুটি কম পছন্দ হয়েছে। বাট তারপরে লাইটারটা, ওয়াচটা, এগুলো আমার কাছে সুন্দর লেগেছে। আসলে ভেপ তো সুন্দর লাগার মতো খুব একটা কিছু নাই, আর একটু কালারফুল হলে জিনিসগুলো আরও একটু বেশি ভালো হতো। ভেপ জিনিসটা অনেক কালারফুল হয়, সো এইটা থেকে অন্যগুলো কালারফুল হলে দেখতে আরও অনেক বেশি ভালো হতো। অ্যান্ড অনেক ডার্ক কিছু যদি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে এরকমই মোটামুটি প্রিন্ট আসে। তো যাই হোক, জিনিসগুলো দেখে এত ছোটো মনে হচ্ছে, কিন্তু এত ছোটো না। আর ওভারঅল এগুলো করতে অনেক বেশি সময় লাগে। ফার্স্টে শেপ করো, কালার মিক্স করো, শেপ করো, হাইড করো, দেন তারপর এডিবল পিকচার দাও। আর যেগুলো এডিবল পিকচার নেই সেগুলো আলাদা আলাদা আবার শেপে নাও, আলাদা জিনিস করো। ওভারঅল অনেক বেশি সময় যায় এগুলোতে। এই জন্যই বললাম যে এটা থেকে কেকে খাটনিও কম, সো কেকে কষ্ট কম। বাট এখানে যেহেতু সময় অনেক বেশি যায়, সেক্ষেত্রে পারিশ্রমিকটা সময় অনুযায়ীও নেওয়া হয়। প্লাস এখানে যে এত কিছু লাগে, ফন্ডেন্টের প্রাইস বেশি, এডিবল পিকচারের প্রাইস অ্যাড হয়, এত কিছুর আসলে প্রাইস এখানে অ্যাড হয়। অ্যান্ড ফন্ডেন্টটা শক্ত করার জন্য একটা জিনিস, ফন্ডেন্টটা গ্লু হিসেবে কাজ করার জন্য একটা জিনিস, অনেক কিছুই আসলে এখানে অ্যাড হয়। এত টাইম, এত এফোর্ট দিয়ে কাজ করার পর যখন জিনিসগুলো ভালো লাগে, তখন আসলে আর এত এফোর্ট ম্যাটার করে না, এত টাইম ম্যাটার করে না। তো এই যে এগুলো সবগুলো শেষ করার পর আমি একটা একটা করে দেখাচ্ছিলাম। আমার কাছে বললাম না, এটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড আসলেই নিজের হাতে করা জিনিস আমার কাছে সবসময় অনেক বেশি পছন্দ হয়। অ্যান্ড আই গেস আপনাদের কাছেও এটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। এইটার ওয়াচটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আমি এইটা নিজে ডেলিভারি করেছিলাম, বিকজ আমাদের ডেলিভারি ম্যান ঈদের ছুটিতে চলে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমি আর আমার হাজব্যান্ড যে এই কাপকেক্সগুলো ডেলিভার করেছিলাম। অ্যান্ড আরেকটা কথা না বললেই না, আমার ফ্রেন্ড যতবারই কাপকেক্স অথবা কেক নেয়, ও কিন্তু খুব একটা কেক বা কাপকেক খায় না। ও হচ্ছে সব কিছু ফন্ডেন্ট খায়, সবগুলোর ফন্ডেন্ট সে একাই খায়। আমি আমার এই এত বছর ইতিহাসে আমি খুব কম মানুষই দেখেছি যে ফন্ডেন্ট পছন্দ করে। বাট আমার এই ফ্রেন্ডটা এত ফন্ডেন্ট খোর, এত ফন্ডেন্ট খায়। ও সারাদিন ফন্ডেন্ট খেতে পারে, আমার কাছে অর্ডার দিয়ে দিয়ে শুধু শুধু ফন্ডেন্ট খাবে। কেক ছাড়া সে ফন্ডেন্টই লাইক করে। সো ও ইচ্ছা করেই ফন্ডেন্টটা বেশি অর্ডার করে, যাতে ও সব খেয়ে ফেলতে পারে। অ্যান্ড ওর নাকি ফন্ডেন্ট খেতে খুব মজা লাগে। এগুলো যত কেক এখন পর্যন্ত ডিজাইন ডেকোরেশন করে নিয়েছে, ততবারই ওর হাজব্যান্ডকে দেয়নি, ও নিজে নিজে সবগুলো খেয়েছে। আমি ওকেই মেবি একজন দেখলাম যে এত বেশি ফন্ডেন্ট লাইক করে। সো আমার এটা বানাতে ভালো লাগে যে অন্য মানুষরা খেতে চায় না, আর ও ফন্ডেন্ট জোর করে আমার থেকে নেয় খেতে চায়। যাই হোক, কেমন হয়েছে জানাবেন।